সবাইকে ওয়েলকাম করছি লায়ন্স টেকে। মাইক্রোসফট অফিসের নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। মাইক্রোসফট অফিসে আমরা তিনটে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব: মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কি কি করা যায় এবং মাইক্রোসফট ওয়ার্ডের কিছু খুঁটিনাটি জিনিস। আমরা বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে উপরে যাব এবং মাইক্রোসফট এক্সেলের যে টিউটোরিয়ালগুলো সেগুলোও থাকবে। আপনারা ধারাবাহিকভাবে এই প্লেলিস্টটা ফলো করুন। পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন এবং কিভাবে ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায় এই ধারাবাহিকভাবে আমার টিউটোরিয়ালগুলো এখানে আপলোড হবে। সো চলুন এখন দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে কাজ করা যায় এবং খুব একটা অ্যাপ্লিকেশন লেখা যায়। সো আমি প্রথমেই আপনারা এটা সহজ সিস্টেম হচ্ছে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন থেকে এখানে হচ্ছে আমরা সার্চ বারে সার্চ করব WORD ওয়ার্ড যদি লিখি আমরা এখানে ওয়ার্ড অ্যাপ দেখতে পাচ্ছি, এটাকে ক্লিক করলে ওপেন হবে। মাইক্রোসফট ওয়ার্ড যখন আপনি ওপেন করবেন, ওপেন করলে এখানে এটা হচ্ছে সব অ্যাপ্লিকেশনে সেম। এটা হচ্ছে তার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রথম পেজ। এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা অপশন আছে: হোম, নিউ এবং ওপেন। আমরা আগে তৈরি করা কোন ডকুমেন্ট যদি ওপেন করতে চাই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করব। আর যদি নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে চাই তাহলে আমরা নিউ এ ক্লিক করব। সো অথবা এখানে উপরে দেখতে পাচ্ছি নিউ, যদি আপনি নিউ ক্লিক করেন এখানে অনেক টেমপ্লেটস দেওয়া আছে এবং একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেহেতু নিব, সো আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে মাইক্রোসফট অফিসে ডিফল্ট ভাবে যে পেজ লেআউটটা আছে এখানে সেম এই পেজটা এখানে চলে আসে। সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যদি আমরা একটা নিউ ডকুমেন্ট ওপেন করি, এটা আসলে লেটার পেজটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ডিফল্ট ভাবে দেয়া থাকে। কিভাবে বুঝবো এটা লেটার পেজ আছে নাকি A4 পেজ আছে? সেজন্য আমরা প্রথমে এখানে টুলস গুলো পরিচিত আসি, তারপর আমি এটা দেখাচ্ছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অন্যান্য সকল যত ইন্টারন্যাশনাল সফটওয়্যার আছে যেগুলো ইন্টারন্যাশনাল কারিকুলাম এবং ডেকোরেশন মেইনটেইন করে, সব সফটওয়্যারের আসলে ফাংশনগুলো সিমিলার হয়ে থাকে। উপরে হেডারে আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলো এরকম, সব সফটওয়্যারে এরকম হেডারে কিছু অপশন থাকবে, সাইডে কিছু টুলস থাকবে, সাইডে কিছু টুলস থাকবে এবং এই হেডারের নিচে কিছু সাব টুলস এবং সাব সেটিংস থাকবে। সো প্রথমে যেটা আছে এটা অপশনটার নাম হচ্ছে ফাইল। এই ফাইল থেকে আমরা একটা নতুন ডকুমেন্ট নিতে পারবো, আগের ডকুমেন্ট ওপেন করতে পারবো, এই ডকুমেন্ট কারেন্ট যে ডকুমেন্টটাতে আছে এটাকে শেয়ার, এখান থেকে ফাইল সেভ করতে পারবো, এখান থেকে ফাইল সেভ এস করে নতুন ভাবে সেভ করতে পারবো, এখান থেকে প্রিন্ট করতে পারবো, এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, এখান থেকে ট্রান্সফর্ম করতে পারবো এবং এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ক্লোজও করতে পারবো। এই ফাইল মেনুতে এই অপশনগুলো আসলে আছে। বেসিক্যালি আসলে সকল সফটওয়্যারে এই ফাইল অপশনের ভিতরে এই ফাংশনগুলো সিমিলার হয়ে থাকে, দুই একটা অথবা চেঞ্জ হইতে পারে। সেকেন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি হোম। এই হোমের ভিতরে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিছু এখানে ফাংশনালিটি দেওয়া আছে। আমরা আসলে যেগুলো একদম নিডেড সেগুলো সম্বন্ধে জানবো এবং যেগুলো নিডেড না এগুলো আমাদের আস্তে আস্তে কম্পারেটিভ যেগুলো সেগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো। সো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পেস্ট। এখানে করতে পারবো আমরা এখানে কাট, এটা কপি পেস্ট, এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার, এখানে প্রিন্টার ফরম্যাট করতে পারবো। সেকেন্ড যেখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টেক্সট অথবা ফন্ট। আমরা যে লেখাটা লিখবো সেটা সেই ফন্টটার ডিজাইন, সেই ফন্টটা কি হবে, সেই ফন্টটার নাম কি, সেটা এখানে থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কিছু ওয়ার্ডে আপনার এটা লাগবে। সো সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ফন্ট সাইজ। আপনার যে লেখাটা লিখবো আমরা, যে সেই লেখাটা আসলে কত সাইজ হবে, তার পাশে আসলে এখান থেকে আপনি ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন, এখান থেকেও চাইলে ক্লিক করে ছোট এবং বড় করতে পারবেন। ফন্ট এটা আমরা একটা টেক্সট বড় একটা ছোট দেখতে পাচ্ছি, ছোটটাতে ক্লিক করলে ফন্ট সাইজ কমে যাবে, বড়টাতে ক্লিক করলে ফন্ট সাইজ বড় হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কেস চেঞ্জ। কেস মানে আমরা জানি ফন্টের দুইটা কেস থাকে, আপার কেস এবং লোয়ার কেস। আপার কেস বলতে বড় হাতের অক্ষরকে বোঝায়, লোয়ার কেস মানে
ছোট হাতের অক্ষর কে বোঝায়? আমরা এখানে এক ক্লিকে একটা লাইনকে আপার কেস এবং লোয়ার কেস করতে পারবো এটা দিয়ে, সে অপশন দিয়ে। এখানে দেখতে পাচ্ছি কিছু লিস্টিং আছে, এখানে সবগুলো লিস্টিং, আমি সবগুলোতে যাব না। বিভিন্ন ধরনের লিস্ট এখানে দেওয়া আছে। আমরা যদি কোনো প্রয়োজনে কখনো লিস্ট করতে যাই, যেমন নাম, কোনো একটা নাম, তার নামে তালিকা করব, অথবা যে কোনো কিছু তালিকা করব, 1 2 3 করব, অথবা ডট লিখব, এই লিস্টগুলো আমরা যে কোনো থেকে, এখানে বিভিন্ন প্যাটার্নের লিস্ট আছে, আমরা যে কোনো লিস্ট, সাব লিস্ট এখান থেকে ইউজ করতে পারবো। লিস্টের নিচে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আপনার হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ স্টাইল, আপনার একটা লেখা লিখবেন, সেটা লেফটে শুরু হবে নাকি রাইটে শুরু হবে নাকি মিডিলে থাকবে, এটার অ্যালাইনমেন্টটা আসলে এখান থেকে করা হয়। আর তার পাশে এখানে দেখতে পাচ্ছি লাইন, প্যারাগ্রাফ, স্পেসিং। আপনি একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু হবে সেখানে এখানে মেনটেন করব। সো তার পাশে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ফন্ট কালার। লাইন স্পেসিং এর পাশে এটা হচ্ছে থিম কালার। ব্যাকগ্রাউন্ডের থিম কালারটা আমরা এই অপশনের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। এখানে কিছু টেক্সট ফরম্যাটিং দেওয়া আছে। এখানে আমরা বেসিক্যালি এটা ডিফল্টলি নরমাল থাকে। তারপর হলো এখানে হেডিং টাইপের গুলো আমরা এক ক্লিকে হেডিং টাইপ লিখতে পারবো, টাইটেল টাইপ করতে পারবো। পাশে দেখতে পাচ্ছি আমরা ফাইন্ড। ফাইন্ড মানে আমরা এখানে অনেক লেখা থাকলে কোনো লেখাকে আমরা যদি খুঁজতে যাই, এখান থেকে এক ক্লিকে খুঁজতে পারবো। এখানে অ্যাডভান্স সার্চ, সাধারণ সার্চ, বিভিন্ন ধরনের সার্চ অপশন দেওয়া আছে। এটা হচ্ছে রিপ্লেস। আমরা কোনো কিছু রিপ্লেসিং করতে চাইলে, একটা লেখা আছে, একটা যেমন একটা ওয়ার্ড এই শীটটার অনেক লেখার মধ্যে বিভিন্ন জায়গায়, সেটা ওই লেখাটাকে আমরা এক ক্লিকে সবগুলো চেঞ্জ করবো। এটা সিলেক্ট টুল। মাইক সিম্বল সম্বলিত ডিকটেট টুল। এখানে এই টুলটার টাইপ হচ্ছে ভয়েস টাইপিং। ভয়েস দিয়ে আমরা টাইপ করতে পারবো। এটা মাইক্রোসফট অফিসের নতুন আপডেট। এখানে এডিটর আছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাড অন দেওয়া আছে। এই হচ্ছে উপরের অপশন গুলো। বেসিক্যালি এই হোমের এই অপশন গুলো এরকম। হোমের এই অপশন গুলো আসলে ইম্পর্টেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে, এগুলোই আসলে বেশি লাগে। সো দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছি ইনসার্ট। ইনসার্টের মধ্যে আমাদের এখানে বিভিন্ন অপশন, আসলে এখানে ডেকোরামের অনেক অপশন গুলো, সেগুলো এখানে ইনসার্টের মধ্যে দেওয়া থাকবে। ডিজাইন ডেকোরাম বলতে আমি বোঝাচ্ছি, যেমন হচ্ছে একটা পিকচার অ্যাড করব, তারপর এই লেখা এই পেজটাকে ব্রেক করতে চাইলে, তারপর এই পেজটাতে আমরা কয়টা রোতে লিখবো, কয়টা কলামে লিখবো, এগুলো এখানে মেনটেন করা যাবে। এখানে লিংক করা যাবে। এই ধরনের অপশনগুলো আসলে হেডার, ফুটার যদি আমরা ডিফল্ট করতে যাই, এখানে এই পেজ ডেকোরামের কাজগুলো এখান থেকে করা যাবে ইনসার্ট থেকে। ড্রতে যদি আমরা আসি, ড্রতে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং যদি এখানে কেউ করেন, তো ড্রয়িং এর ক্ষেত্রে ড্র টুলগুলো এখানে দেওয়া থাকবে। ডিজাইনে যদি আমরা আসি, এখানে ডিফল্ট অনেকগুলো থিম দেওয়া থাকবে। এই কোন থিমে আমরা লিখবো, একটা ডিফল্ট থিম আমরা এখানে দেখতেছি। এছাড়াও বিভিন্ন থিম এখানে দেওয়া আছে, যে থিমগুলো নিয়ে আমরা ইউজ করতে পারবো। এখানে পরে একটা অপশন আছে লেআউট। এই লেআউট অপশনটা ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্সি আসলে বুঝাচ্ছি। হোমের সবগুলো ফাংশন ইম্পর্টেন্ট, লেআউটের ফাংশনটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ লেআউট যে ইয়াটা হবে আপনার পেজের সাইজ, আপনার পেজের ভিউ। যেমন হচ্ছে ভিউ, এই পেজটা দেখতেছি লম্বালম্বি, আমরা যদি এইভাবে ভার্টিক্যালি দিতে চাই, তাহলে এখান থেকে সেটিং দেওয়া হবে পেজের সাইজ, মার্জিন সাইজ। পেজটা আসলে আমি আপনাকে বলেছিলাম, আপনাদের সবাইকে বলছি যে হলো এই পেজটা ডিফল্টলি লেটার পেজ আছে। এটা আমরা দেখতে পারবো এই লেআউট থেকে। পেজ লেআউটে যে আমরা যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এটা লেটার অপশনে আছে। আপনারা যদি A4 পেজ নিতে চান, A4, A5, B4 বিভিন্ন ধরনের পেজ অথবা কাস্টম পেজ নিয়েও এখানে কাজ করতে পারেন। সো এখানে হচ্ছে আমরা মার্জিনের মানে স্পেস গুলো দেখতে পাচ্ছি। তারপরে এখানে অ্যালাইনমেন্ট করা যাবে। এই হচ্ছে লেআউট। লেআউটের দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো পেজ সাইজ, আর হলো পেজের ভিউটা কি হবে। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দুটো মিউট হয়ে থাকে। দেন হচ্ছে কলাম। আপনি এখানে কয়টা কলামে লিখবেন, এখানে এই কলামটা এখানে সিলেক্ট করে দিন। আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, প্যারাগ্রাফটা আসলে কয়টা কলামে আপনি ডিভাইড করতে যাচ্ছেন, এখানে এটা সিলেক্ট থাকে 1। রেফারেন্স কলামে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন। এগুলো আসলে বেসিক্যালি হাই লেভেল অথবা কিছু হালকা কিছু সংখ্যক কাজে এগুলো লাগে, যেটা হলো হাই লেভেলের কাজের। আপনারা ধারাবাহিকভাবে যখন যাবেন, এগুলো এই অপশনগুলো খুবই রেয়ার ভাবে লাগবে। নেক্সট অপশনটা হচ্ছে মেইলিং। এখান থেকে আসলে মেইলের সাথে মার্জ করে আপনি এখান থেকে ডিরেক্ট মেইল অথবা মেইল ইনভ্লাব, মেইল লেভেল এবং অনেক কিছু এখান থেকে করা যায়। সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। রিভিউ যদি যাই, এখানে এডিটর এবং অনেক অপশন, এগুলো খুব রেয়ার আসলে ইউজ হবে। এটা হচ্ছে ভিউ।
পরের অপশনটা হচ্ছে ভিউ। ভিউ অনেক ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আপনার প্রিন্ট লেআউটে কিরকম দেখা যাবে। আপনি একটা ডকুমেন্ট লিখলেন, এটা প্রিন্টে কি লেআউটটা কিরকম আসবে, প্রিন্ট করলেন এটা পেজের বাইরে চলে গেছে, লেখা কেটে গেছে, মার্জিনের সাইডে আসছে। সো আপনি এই ভিউ এর প্রিন্ট লেআউটে ক্লিক করে আমরা লেআউট দেখতে পারবো, এটা ইম্পর্টেন্ট। এখানে আমি অ্যাড অন দেখতে পাচ্ছি। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে অন্যান্য কিছু অ্যাড অন, কিছু এক্সট্রা কোনো অ্যাড অন আমরা ইউজ করি, সেখানে এগুলো পাবো। আর হেল্প মানে এই সফটওয়্যারটা সম্বন্ধে অনেক কিছু এখানে কুইরিজ দেওয়া আছে, আমরা এখানে সাপোর্টে যোগাযোগ করতে পারবো, হেল্প নিতে পারবো, এই ধরনের জিনিসগুলো। সো এটা হচ্ছে হোম। সো আমরা এখন দেখব এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা একটা ডকুমেন্ট তৈরি করি। লেটস গো। আমি চ্যাট জিপিটি থেকে একটা লেটার লিখে সেই লেখাটা আমি এখানে নিয়ে আসবো। সো হচ্ছে আমি যদি এখানে লিখি লিভ অ্যাপ্লিকেশন ফর 3 days, লিভ অ্যাপ্লিকেশন ফর 3 days যদি লিখি, একটা অ্যাপ্লিকেশন এখানে পাবো। সো এই হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা একটা পেয়ে গেলাম। লেটস গো, আমরা চলুন আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে পেস্ট করি। এখন আপনাকে যেটা হয় বেসিক্যালি, যেখানে ফন্ট এখানে ডিফল্ট আছে, আমরা এটাকে বড় করে দেই, ফন্ট বড় করে দেই। তারপর হচ্ছে প্রথমে সাবজেক্ট, আমরা এগুলোর স্পেসিং একটু ঠিক করে দেই। এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এখন এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি টাইপ করেন এভাবে, আপনি একটা লেখা টাইপ করেন, আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনাদের আগেই বলেছি যে এখানে এই লেখাটা কালো দেখা যাচ্ছে। কালো দেখা যাচ্ছে মানে এটা বোল্ড করা আছে। কোনো লেখা বোল্ড কিভাবে করতে হয়, আমরা যদি এইভাবে সিলেক্ট করে এই যে বি তে চাপ দিই, এটা বোল্ড হয়ে যায়। সো এই লেখাটাকে আমরা যদি বড় করতে যাই, এটা কিভাবে বড় করব, লেখাটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে বড় করতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন বড় হচ্ছে, ছোটতে নিয়ে গেলে ছোট হচ্ছে, এটা হলো লাইভ ভিউ হবে এভাবে। অথবা আপনি ছোটটাতে ক্লিক করলে ছোট হচ্ছে, বড়টাতে ক্লিক করলে বড় হচ্ছে। তারপরে আপনি যদি কোনো লেখাকে আন্ডারলাইন করতে চান, যেমন হলো বেস্ট টিকেটকে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি, আমি এখানে ধরে ইউ ক্লিক করলে এটা আন্ডারলাইন, দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। তারপর হচ্ছে এই ধরনের কাজগুলো এখানে করা যাবে। লেটস সি, এখানে হচ্ছে আমরা যদি সেটআপ দেখি, এটা এই লেখাটা প্রিন্ট করলে কিভাবে আসবে, আমরা এই কাস্টমাইজ করে নিতে পারবো কিছু টুল। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি এই অ্যারো চিহ্ন যদি ক্লিক দেই, আমরা এখানে যা যা আপনি সিলেক্ট করবেন তা তা এখানে ডিফল্ট বা কুইক টুল হিসাবে সিলেক্ট থাকবে। যেমন আমরা প্রিন্ট বারবার দেওয়ার প্রয়োজন হতে পারে আপনার, তারপর ভিউ বারবার দেওয়ার প্রয়োজন হতে পারে, সেভ বারবার, আপনি ফাইলে যা সেভ করবেন সময় নষ্ট, এখানে যদি সেভ আপনি দিয়ে রাখেন এভাবে, তো এই লেখাটা সেভ থাকলো, আপনি বারবার এখানে ক্লিক করলেন, সেভ হয়ে গেল। তো তারপর হচ্ছে আপনি যদি ওপেন করেন, ইয়ে করেন, আপনি প্রিন্ট অ্যান্ড প্রিভিউ এটা আমি করে রেখেছি। প্রিন্ট অ্যান্ড প্রিভিউ যদি ক্লিক করি আমরা, আমাদের প্রিন্ট করলে ডকুমেন্টটা এরকম আসবে। তো আমরা প্রিন্টে কয় কপি করব সেটা এখানে একবারে সিলেক্ট করলে অত কপি একবারে প্রিন্টে বের হবে। তারপর এখানে প্রিন্টার, আপনার পিসিতে যদি কোনো প্রিন্টার কানেক্ট থাকে, কোন প্রিন্টে প্রিন্ট দিবেন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটা যদি এখানে অনেকগুলো পেজের হয়ে থাকে, আপনি অল পেজে ডিফল্ট ভাবে থাকবে, সব পেজ প্রিন্ট হবে। আপনি যদি একটা পেজ প্রিন্ট করতে চান, যে নাম্বার 1 পেজ আমি প্রিন্ট করব, তা নাম্বার 1 দিতে হবে। তো এইভাবে এখানে সিলেক্ট করতে হবে। আর ফাইনালি এই পেজটা আপনি কোন পেজে প্রিন্ট দিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে লেটার পেজ আছে, আমরা এটাকে A4 পেজে যদি এখানে সিলেক্ট করে দেই, তাহলে প্রিন্টার থেকে A4 পেজে বের হবে। এটা গিয়ে আমরা প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট বের হয়ে যাবে। সো একইভাবে আমরা যদি এখন পরের পেজে যাই, এভাবে পরের পেজে আমি আরেকটা পেজে গেলাম, এখানে পেজ 1, এটা পেজ 2। আমরা যদি এই অ্যাপ্লিকেশনটা এখানে বাংলায় লিখতে যাই, তাহলে কি করব, প্রথমে আমাদের ফন্টটাকে চেঞ্জ করে বাংলা ফন্ট দিতে হবে। বাংলা ফন্ট আমরা জানি শুটুনি এমজে, শুটুনি এমজে আমি সিলেক্ট করে এন্টার দিলাম। দেওয়ার পরে আমাদের ফন্ট সিলেকশন হয়ে গেল। এখন আমাদের কিবোর্ড লেআউটটা চেঞ্জ করতে হবে। আমরা জানি বিজয় 52, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি ইংলিশ আছে। আমরা এখানে কন্ট্রোল অল্টার বি যদি চাপ দেই, তাহলে এটা বাংলা হয়ে যাবে, এটা মানে চেঞ্জ হয়ে যে আমরা দেখতে পাচ্ছি বিজয় 52। এখন রাইট বাটন ক্লিক করে দেখেন বিজয় ক্লাসিক চলে আসছে। আমরা যদি এখন এটা লিখি, আমরা যদি এই ফন্টটাকে একটু বড় করে দিয়ে 14 ফন্টে দিয়ে আমরা দেখি, এখানে
তো হলো বিষয়, আমরা যদি লিখি বিষয় ছুটির জন্য দরখাস্ত, ছুটির জন্য আবেদন, ইন্টার দিলাম। এখানে ফন্টগত কারণে কিছু জিনিস চেঞ্জ হবে, যেগুলো আপনারা পরবর্তীতে আবার চেঞ্জ করে দেবেন। এটা বোল্ড আছে, এই লেখাটা একটু বড় আছে, আমি এটা বড় করে দিলাম। আপনি ইন্টার দিয়ে নিচে আসেন, তারপরে এখানে আমরা লিখে থাকি জনাব। আশা করি আপনি ভালো আছেন। এভাবে আমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব। ফাইনালি এখন আমরা দেখবো এটা কিভাবে সেভ করা যায়। ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ এজে গিয়ে এই ফাইলটা আমরা কোথায় সেভ করব, ফার্স্টে আমাদের সেই লোকেশনটা দিতে হবে। আমরা এখানে দেখাচ্ছি যে লোকেশন, এখানে কোথায় আমরা সেভ করব। সো আমরা এখানে আমাদের কম্পিউটারে সেভ করতে চাচ্ছি। কম্পিউটারে দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে ক্লিক করার পরে আমরা এখানে যদি মোর অপশনে যাই, তাহলে আমাদের একটা টগল আকারে আমাদের দিবে। এখন আমরা সিলেক্ট করব এখানে কোন ড্রাইভে সিলেক্ট করব। আমি যদি এটা ডেস্কটপে সিলেক্ট করি, সাবজেক্ট নামে সেভ হবে। এখন এখানে দেখতে পাচ্ছি যে সেভ ফাইল টাইপ, আপনি কোন টাইপের ফাইল সেভ করবেন। এই ফাইলটা ডিফল্টলি মাইক্রোসফট ওয়ার্ডে থাকবে, আমরা ওয়ার্ডে সেভ করলাম, সাবজেক্ট নামে সেভ। এই ফাইলটা সেভ হয়ে গেল। আমরা যদি একটু দেখে আসি, সাবজেক্ট নামে এই ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন চলুন দেখি এই ফাইলটাকে আমরা যদি আবার পিডিএফ সেভ, এগেইন আমরা সেভ এজে যাব। এগেইন আমরা এখানে মোর লোকেশনে যাব, গিয়ে আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ থেকে আমরা এখানে এখন সেভ ফাইল টাইপ দেখতে পাচ্ছেন এখানে। এটা যদি আমি ক্লিক করি এখানে গায়ে, এখানে কি টাইপে সেভ করবেন, এখানে পিডিএফ আছে, পিডিএফ এ যদি দেই সাবজেক্ট পিডিএফ। এখন আমি সেভে ক্লিক করি। এগেইন আমি যদি ডেস্কটপে গিয়ে দেখি, সাবজেক্ট নামে একটা পিডিএফ ফাইল তৈরি আছে। এভাবে আসলে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক জিনিসটা শুরু হবে। আপনারা আশা করি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন এবং বাংলা এবং ইংলিশ দুটাকে টাইপিং প্র্যাকটিস করবেন, এবং এভাবে একটা A4 পেজের লেটার তৈরি করে একটা বাংলা একটা ইংলিশ লিখে সেভ করবেন। সেভ করে আমার এই ভিডিওর কমেন্টে আপনি অবশ্যই জানাবেন যে আই হ্যাভ সাকসেস। তো থ্যাংক ইউ লায়ন্স টেকের সাথে থাকার জন্য। আমার পরবর্তী ধারাবাহিক ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।